স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা সোভিয়েত ইউনিয়নের পতন। সাথে থাকুন এবং জানুন কিভাবে এই বিশাল শক্তিশালী রাষ্ট্রটি ভেঙে পড়েছিল। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1922 সালে এবং বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় এটি একটি প্রভাবশালী গ্লোবাল শক্তি ছিল। কিন্তু 1991 সালে এটি 15টি স্বাধীন প্রজাতন্ত্রে ভেঙে পড়ে। কিভাবে এটি ঘটল আসুন বিস্তারিত জানি। পতন বুঝতে আমাদের শুরু থেকে ফিরে যেতে হবে। সোভিয়েত ইউনিয়ন 1917 সালের রুশ বিপ্লবের ফলশ্রুতিতে জন্ম নিয়েছিল, যা একটি শ্রেণীহীন রাষ্ট্রহীন সমাজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন ছিল। জোসেফ স্টালিনের অধীনে সোভিয়েত ইউনিয়ন একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছিল। সরকার জীবনযাত্রার প্রতিটি দিক নিয়ন্ত্রণ করত, অর্থনীতি থেকে মিডিয়া পর্যন্ত। রাজনৈতিক দমন, শুদ্ধি এবং জোরপূর্বক শ্রম শিবির ব্যবহারের মাধ্যমে স্টালিনের শাসনকাল চিহ্নিত ছিল। এই নীতিগুলো সোভিয়েত সমাজ এবং অর্থনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। স্টালিনের মৃত্যুর পর নিকিতা ক্রুচেভ একটি ডিস্টালিনাইজেশনের পর্ব শুরু করেন, যদিও এটি কিছু রাজনৈতিক ও সাংস্কৃতিক উষ্ণতা নিয়ে আসে। অর্থনৈতিক সমস্যাগুলো থেকে যায়। সোভিয়েত অর্থনীতি ভারী শিল্প এবং সামরিক উৎপাদনে কেন্দ্রীভূত হয়ে পশ্চিমের প্রযুক্তিগত ও ভোক্তাচালিত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন তার সামরিক ও মহাকাশ কর্মসূচিতে বিশাল সম্পদ ঢেলে দেয়। 1957 সালে স্পুটনিকের সফল উৎক্ষেপণ সোভিয়েত ক্ষমতা প্রদর্শন করেছিল, তবে এই অস্ত্র প্রতিযোগিতা অর্থনৈতিকভাবে নিষ্পত্তিযোগ্য এবং দীর্ঘমেয়াদে অস্থিতিশীল ছিল। লিওনিড ব্রেজনেভের যুগ 1964 থেকে 1982 সাল পর্যন্ত এই স্থবিরতার সময় হিসাবে বর্ণিত হয়। যদিও সোভিয়েত ইউনিয়ন তার সুপার পাওয়ার স্ট্যাটাস বজায় রেখেছিল, এটি ক্রমবর্ধমান স্পষ্ট হয়েছিল যে কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি তার জনগণের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছিল। দুর্নীতি, অদক্ষতা এবং উদ্ভাবনের অভাব সিস্টেমকে প্লেগে আক্রান্ত করেছিল। 1985 সালে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসেন এবং পুনর্গঠন এবং উন্মুক্ততা নামে পরিচিত বিপ্লবী সংস্কারগুলি প্রবর্তন করেন। এই নীতিগুলো সোভিয়েত অর্থনীতিকে আধুনিকীকরণ এবং সরকারকে আবারও স্বচ্ছ করার লক্ষ্য ছিল, কিন্তু তারা এমন শক্তি মুক্ত করে দিয়েছিল যা গর্বাচেভ নিয়ন্ত্রণ করতে পারেননি। গ্লাসনোস্ত আরও বেশি মত প্রকাশের স্বাধীনতা প্রদান করে, যার ফলে সরকারের সমালোচনা বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন ধরে দমনকৃত জাতীয়তাবাদী মনোভাব প্রকাশ পায়। এর মধ্যে পেরেস্তাইকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়েছিল। অর্থনৈতিক সমস্যাগুলি, রাজনৈতিক অস্থিরতা এবং সোভিয়েত প্রজাতন্ত্রগুলিতে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলনের সমন্বয় ইউনিয়নকে দ্বারপ্রান্তে নিয়ে আসে। 1991 সালের আগস্টে কঠোরপন্থী কমিউনিস্টরা গর্বাচেভের বিরুদ্ধে একটি অভ্যুত্থান চালায়, যা ব্যর্থ হয়েছিল, কিন্তু এটি তার কর্মকাণ্ডকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। ডিসেম্বরে রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের নেতারা সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করে। 25 ডিসেম্বর 1991 সালে গর্বাচেভ পদত্যাগ করেন, যা সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক সমাপ্তি চিহ্নিত করে। সোভিয়েত ইউনিয়নের পতন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলির একটি জটিল আন্তঃক্রিয়ার ফল ছিল। এটি বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপটকে পুনর্গঠিত করেছে এবং আজ আমরা যে বিশ্বে বাস করছি তাতে এটি স্থায়ী প্রভাব ফেলেছে। দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন দয়া করে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ঐতিহাসিক তথ্যের জন্য মন্তব্য জানিয়ে দিন যে আপনি পরবর্তী কোন বিষয়টি চান।